বন্ধুরা, আমি এখন মথুরা কেক বানানোর জিনিস সব এনেছি। এখন মেখে নেব। ময়দাটা একটু ঘি দিয়ে ময়াম দিয়ে দিচ্ছি। তারপরে মেখে নেব। দুধ লাগবে, চিনি, নারকেল আর চিনি কিছুটা গুঁড়ো করেছি, আর আমুল দুধ ওটা পরে লাগবে, আর বিস্কুটের গুঁড়ো। ময়দা ময়াম দেওয়া হয়ে গেছে ঘি দিয়ে। এখন দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে দিচ্ছি, চিনি কিছুটা, নারকেল কোড়া, এটা কাজু কিশমিশ কুচি করে রেখেছি, আর বাদাম, কাজু বাদাম বাটা, এটা চেরি কুচি করে রেখেছি। এগুলো দিয়ে মেখে নেব। আমার ময়দা মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে, একদম শুধু দুধ দিয়ে মেখেছি, একটু জল দিই। এখন 3-4 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, তারপরে তৈরি করব। বন্ধুরা, আমার এই ময়দা মাখাটা সুন্দর হয়েছে। 4 ঘন্টা বাদে এখন বানানো শুরু করব। ছোটো ছোটো করে লেচি করে তারপরে বিস্কুটের মতো তৈরি করে নেব। রেডি? এভাবে বিস্কুটের মতো করে তেলে ভেজে নেব। আমুল দুধ, বিস্কুটের গুঁড়ো আর গুঁড়ো চিনি, চিনি বেটে নিয়েছি শিলে, আর বিস্কুট বেটে নিয়েছি। এরকম বিস্কুটের গুঁড়ো দিয়েছি, আর আমুল দুধ দিয়েছি 1 প্যাকেটের বেশি, অর্ধেক। লাগলে পরে দেবো, এটা লাগবে, এটা বানিয়ে রাখলাম। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। মজা আছে, 1 পিঠ উল্টে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। ছোলা ভাজা হয়ে গেল। আমুল দুধ, বিস্কুট গুঁড়ো করেছি শিলে বেটে, চিনি গুঁড়ো করেছি শিলে বেটে, 3টে দিয়ে যে মিশিয়ে নিয়েছি। এখন এটা কেকে ছড়িয়ে দেবো।
আমার কেক তৈরি হয়ে গেছে। গুঁড়োটা আমি খেয়ে নিচ্ছি। খেতে খুবই সুস্বাদু। কীভাবে তৈরি করলাম আপনারা দেখলেন। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু, মুখ ফিরাবে না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেক, মথুরা কেক তৈরি হয়ে গেছে।